হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছেন। তো আন্দোলন শুরু হওয়ার আগে আমি আর মিমি আপু মিলে একটা আমাদের এখানে ঘুরতে আসার প্ল্যানিং করি। তো প্ল্যানিং মোতাবেক সবাই বাসেও উঠে যায়। আমরা জানতাম না যে আন্দোলন শুরু হবে, দেশের অনেক ভয়াবহ পরিস্থিতি হবে। খুশি মনে সবাই যাচ্ছিলাম, মজা করতেছিলাম। তো যখন নেটওয়ার্ক ছিল না, তখন আমরা সবাই কিভাবে ছিলাম এগুলো কিছু কিছু ক্লিপ নিয়ে রাখছি। এগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আমরা আসার 2-3 দিন পরেই যে কোটা আন্দোলন শুরু হয়। ইভেন আমাদের স্টুডেন্টের উপরে অনেক নানাভাবে অত্যাচার শুরু হয়। 2-3 দিন পর্যন্ত নেট ছিল যখন, তখন তো আমরা দেখতামই যে কিভাবে ঝামেলা হচ্ছে। বাট যখন নেটওয়ার্ক অফ করে দেওয়া হয়েছিল, অনেক চিন্তা হইতেছিল যে কখন দেশের পরিস্থিতি কি, বা আমাদের মতো সাধারণ শিক্ষার্থীরা কিভাবে আছে, কিভাবে চলতেছিল। কারণ নেট থাকাকালীনই ওরা আমাদের শিক্ষার্থীদের উপরে যেভাবে লাঠিচার্জ করতেছিল, নেট অফ করে যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে কোন ধরনের অত্যাচার করতেছিল, এটা নিয়ে অনেক ভয় ছিল। তারপর বাংলাদেশের পুরা নেট খুলে দেওয়া হয়। নেট খুলে দেওয়া হলেও আমাদের ভিপিএন ইউজ করে ফেসবুকে ঢুকতে হতো। তখন ঢুকে আমি দেখি যে আমাদের যারা সাধারণ শিক্ষার্থীরা আছে তাদেরকে নানাভাবে গুলি করে রাস্তাঘাটে মেরে ফেলা হচ্ছিল। এখন যখন পুরোপুরিভাবে ভিপিএন ছাড়াই আমরা ফেসবুকে ঢুকতে পারি, তখন দেখি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী থেকে শুরু করে নানা ধরনের মানুষরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াইছে। এটা দেখে আসলে খুবই খুশি লাগতেছে, কারণ আমি বাসায় থেকে কিছুই করতে পারতেছি না। আমি যদি ঢাকায় থাকতাম, আমিও ওদের সাথে হয়তো বা রাস্তায় নেমে যেতাম। আজকে যখন দেখি সুপ্রিম কোর্টের বা নানা জায়গা থেকে সব আইনজীবীরা যে আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, আসলে খুবই প্রাউড ফিল হয়। কারণ যেহেতু আমিও ল নিয়ে পড়তেছি, একদিন আমরাও আইনজীবী হব। ওদের থেকে অনেক কিছুই শিকার আছে, কারণ ওনারা আমাদের বাপের মতো, মায়ের মতো। ওনারা যেভাবে আমাদের সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, যা বলার মতো না। দেখে খুব ভালো লাগে। আমি যে ভয়েস দিতেছি, বিশ্বাস করেন আমার গায়ে কাটা দিতেছে। আসলে ফেসবুকে যা দেখতেছি, সামনাসামনি দেখলে হয়তো বা নিতে পারতাম না এই জিনিসগুলো। খুবই আফসোস হয় যে আমি বাংলাদেশের মতো দেশে জন্মগ্রহণ করছি, যে দেশের আইন শৃঙ্খলা কিনা আমাদের মতো নিরীহ ছাত্রছাত্রীদেরকে রাস্তাঘাটে গুলি করে মেরে ফেলতেছে। আমার এই জিনিসটা খুবই জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে ওনাদের বাসায় ছেলে মেয়ে আছে কিনা। ওরা যদি প্রকৃতপক্ষে কোনো ছেলে মেয়ের বাবা মা হয়তো, কখনো আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের উপরে এভাবে গুলি চালাইতে পারতো না। দিন শেষে ওরা নিজেদের বাচ্চাদের, নিজেদের বউদের কি উত্তর দেয়, আমার এটাই যে প্রশ্ন, যে তারা আমাদের সাধারণ শিক্ষার্থীদের যেভাবে গুলি করতেছে, ওরা বউ বাচ্চার সামনে মুখ দেখায় কিভাবে। আপনারা তো সবাই দেখতেছেন দিন দিন বাংলাদেশের পরিস্থিতি কি রকম হচ্ছে। যে জায়গায় কিনা রাস্তায় বাইর হওয়া যাচ্ছে না, বাজারে যাওয়া যাচ্ছে না, কোথাও যাওয়া যাচ্ছে না, ওরা যেখান থেকে পারতেছে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে। তো আমাদের সেফটিটাও কোন জায়গায়, আমার প্রশ্ন থাকলো এই জায়গায়। যারা আমরা মাঠে নামতে পারি নাই, তারা আমরা ভিডিও বানাবো, যারা আমরা ভিডিও বানাইতে পারতেছি না, তারা আমরা লিখে প্রকাশ করব। কারণ এভাবে ওনারা আমাদের মতো নিরীহ ছাত্রছাত্রীদের উপরে জুলুম করতে পারে না। তো আমার সবার প্রতি যে রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে পারেন সবাই প্রতিবাদ করেন, সবাই একসাথে থাকেন, সবাই একসাথে এগিয়ে চলেন। কারণ আমি আর দেখতে চাই না আমার ভাই, আমার বোনেরা রাস্তাঘাটে নির্যাতিত হচ্ছে, গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে, মেয়েদের উপরে অনেক বাজেভাবে নির্যাতন করা হচ্ছে। এগুলো আসলে মেনে নেওয়ার মতো না। আমি একজন মেয়ে হয়ে তো এই জিনিসগুলো কখনোই সহ্য করার মতো না, যে মেয়েদের উপরে এত বাজেভাবে লাঠিচার্জ করা হচ্ছে। এগুলো আমরা এখন দেখি। আমাদের দেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এটা আমার দেশের প্রতি, আমাদের গুরুজনদের প্রতি, ইভেন আইন শৃঙ্খলার প্রতি যে প্রশ্ন। আমার আসলে বলার মতো মুখের ভাষা নেই। আমার যদি কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি সবার কাছেই ক্ষমা প্রার্থী যে আমি ওদের সাথে মাঠে নামতে পারি নাই, প্রতিবাদ করতে পারিনি। কিন্তু আমি যতদূর পারি ভিডিও বানাই, আপনাদের পাশে থাকবো।